সুপ্রিয় এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আমরা অনেকেই কিন্তু জানি না যে থিম কি, থিম কিভাবে লিখতে হয়। এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকি যে থিম এবং সামারিকে কিন্তু আমরা অনেক সময় এক করে ফেলি। আমি যদি খুব সংক্ষিপ্ত করে বলি যে থিম কি? থিম হলো যে কোনো একটা কবিতা, কোনো একটা গল্প, কোনো একটা উপন্যাস অথবা কোনো সাহিত্যকর্মের যে মূল যে ভাবটা, অন্তর্নিহিত যে অর্থটা, এর পেছনের যে অর্থটা, পেছনের যে গল্পটা, সেই গল্পটাকে আমাদের সংক্ষিপ্ত করে মূল কথাটাকে উপস্থাপন করা হচ্ছে যে থিম। তো এই থিমটা কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাতে কবিতার থিম লিখতে হয়, যেখানে কিন্তু 10 মার্কস। অনেক এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু জানোই না যে থিম আসলে কি, কিভাবে লিখতে হয়। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব থিম কিভাবে লিখতে হয়, থিম আমি বর্ণনা করব। এবং তোমাদের যদি এইচএসসি 2026 এ যারা শিক্ষার্থী, 27 যারা শিক্ষার্থী, তোমাদের প্রায় 12 থেকে 14টি কবিতা আছে, কবিতার থিম তোমাদেরকে পড়তে হবে যেখান থেকে তোমার কিন্তু একটা থিম আসবে এবং সেখানে কিন্তু 10 মার্কস। তোমাদের যদি সবগুলো কবিতার থিম তোমার দরকার হয়, তাহলে তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমাদের প্রত্যেকটা থিম পড়িয়ে দেব, ব্যাখ্যা সহকারে লিখে দেব, আলোচনা করব এবং শব্দের অর্থ সহকারে আলোচনা করব। তাহলে আমরা আবারও বলি থিম কি? থিম হলো কোনো একটা ঘটনার ব্যাকগ্রাউন্ড, থিম হলো কোনো একটা সাহিত্যকর্মের ব্যাকগ্রাউন্ড, অন্তর্নিহিত অর্থ, পেছনের অর্থ। এরপরে মনে হয় এটা নিয়ে আর আমাদের বলতে হবে না। তাহলে চলো থিম আমরা প্রথমত আজকে দেখবো ড্রিম। ডিএস লরেন্সের একটা কবিতা। এই কবিতার অন্তর্নিহিত অর্থ কি, মূল কথা কি, মূল কথাগুলো কি বলছে কবি, তার আগে আমরা একটা কবিতাটা পড়ি। অল পিপল ড্রিম, সমস্ত মানুষ স্বপ্ন দেখে। অল পিপল ড্রিম, সমস্ত মানুষ স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সেই স্বপ্নটা সমান না। Those who dreams by night, এইটুকু বুঝি। Those who dreams by night, যারা রাতের বেলা স্বপ্ন দেখে, in the dusty, তারা কি ডাস্টি অর্থাৎ আবর্জনা, নোংরায় পরিপূর্ণ হয়। রিসেস অফ দেয়ার মাইন্ড, তাদের মনে পৌঁছায় কি? রিসেস অফ দেয়ার মাইন্ড, আবর্জনা পৌঁছায়। অর্থাৎ those who dreams by night, যারা রাতে স্বপ্ন দেখে, in the dusty recess of their mind, সকালে উঠে দেখে সেটা কি স্বপ্নটা স্বপ্ন না, কোনো উল্টাপাল্টা কিছু, আবর্জনায় পরিপূর্ণ। ওয়েক ইন দ্য মর্নিং, সকালে জেগে দেখে, টু ফাইন্ড দ্যাট, খুঁজে বের করে, এটা দেখে, ইট ওয়াজ ভ্যানিটি, ভ্যানিটি মানে শূন্য বা ফাঁকা, খালি। দেখে এখানে শূন্য, কোনো মূল্য নাই, কোনো কিছু নাই। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, কিন্তু যারা রাতের বেলায় স্বপ্ন দেখে না, দিনের বেলায়, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, যারা দিনের বেলায় স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা অনেকটাই বিপজ্জনক মানুষ হয়, তোমাদের মতো অনেক ভয়ঙ্কর মানুষ হয়। ফর দে ড্রিম, কারণ তাদের স্বপ্নের জন্য, দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, তারা খোলা চোখে স্বপ্ন দেখে। কিভাবে স্বপ্ন দেখে? খোলা চোখে। অ্যান্ড মেক দেম কাম ট্রু, তারা বাস্তবে পরিণত করার চেষ্টা করে, বাস্তবে পরিণত করতে চায়। যদি আমরা এই কবিতার মূল থিমটা যদি আলোচনা করি, কবি যেটা বোঝাতে চেয়েছেন এটা দ্বারা, অর্থাৎ পেছনের যে কাহিনীটা কবি এখানে বলেছেন, যে কবি এই কবিতায় দুই প্রকার স্বপ্নের কথা বলছেন এবং দুই প্রকার মানুষের কথা বলছেন। সেই দুই প্রকার স্বপ্নটা হচ্ছে, একটা হচ্ছে দিনের স্বপ্ন, একটা হচ্ছে রাতের স্বপ্ন। এবং এই দুই প্রকার স্বপ্ন বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, যে মানুষটা দিনের বেলায় স্বপ্ন দেখে, সেই মানুষটা হচ্ছে সব থেকে বিপজ্জনক মানুষ, কারণ তারা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চায় যে কোনো মূল্যে। কিন্তু যে মানুষটা রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, তার স্বপ্নের কোনো মূল্য নাই, সে কোনো কিছুই করতে পারে না। কবি কিন্তু এই কবিতায় কিন্তু এই অন্তর্নিহিত কথাটাই কিন্তু বোঝাতে চেয়েছেন। আমরা এই কবিতার থিমটা আসলে কিভাবে লিখতে হয়, কি হবে, সেটা আমরা একটু দেখব। সেই কি থিম হবে সেটা একটু দেখব, যে কি আসলে হতে পারে। আমি এটা লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরে নোট করে রাখবে। তার আগে আমরা একটু পড়বো দ্য মেইন থিম। দ্য মেইন থিম, যদি আমরা এখানে বলি, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য নেসেসিটি অফ হ্যাভিং ড্রিম, অর্থাৎ স্বপ্ন থাকার গুরুত্ব, স্বপ্ন থাকার গুরুত্ব।
অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, দেয়ার আর টু টাইপস অফ ড্রিম, দুই প্রকার স্বপ্ন। ওয়ান ইজ ডে ড্রিম, একটা হচ্ছে দিনের স্বপ্ন, অ্যান্ড অ্যানাদার ইজ নাইট ড্রিম, অন্যটা রাতের স্বপ্ন। ড্রিমস ইন স্লিপ, ঘুমের ভিতরে স্বপ্ন দেখা, আর ফলস অ্যান্ড লিড টু নাথিং, সেটা মিথ্যা। ফলস মানে মিথ্যা এবং লিড টু নাথিং, কোনো কিছুই নিয়ে আসতে পারে না, কোনো কিছু বয়ে আনে না। বাট কিন্তু there are some dreamers whom the poet calls dangerous people, কিন্তু কিছু স্বপ্নবাজ মানুষ আছে তোমাদের মতো, যাদেরকে কবি খুবই বিপজ্জনক মানুষ বলেছেন, ভয়ানক মানুষ বলেছেন। দিস পিপুল, এই মানুষগুলো, ড্রিম উইথ দেয়ার আইস ওপেন, তাদের চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, হুইচ মিনস দে মেক দেয়ার ড্রিমস কনসাসলি, তারা খুব সচেতনতার সাথেই সেই স্বপ্নগুলো দেখে। অ্যান্ড ফ্রম দেন one they start working to make those dreams come true, এবং তাদের সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য স্বপ্ন দেখে এবং চেষ্টা করে। এটাই হলো আমাদের এই ড্রিম কবিতার মূল থিম, যেটা ডি.এইচ লরেন্স লিখেছেন। এবং তোমাদের যদি এই ধরনের তোমাদের যে এইচএসসি 26 ব্যাচ অথবা 27 ব্যাচের সিলেবাসে যে 12 থেকে 14টি কবিতা আছে, এই কবিতার প্রত্যেকটি কবিতার থিম যদি তোমাদের দরকার হয়, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের সঙ্গে থাকো, এবং তোমাদের কোন টপিকের উপর, এইচএসসির ইংরেজির কোন টপিকের উপর ক্লাস নিলে তোমাদের ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে, অবশ্যই অবশ্যই বলতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তাহলেই কিন্তু এ ধরনের খুব মজার মজার ক্লাসগুলো আসলে কত সহজে করা যায়, আমাদের সঙ্গে থাকলেই তুমি কিন্তু বুঝতে পারবে। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবে।